আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস, যে চারটি জিনিস যাকে দেওয়া হয় বুঝে নিতে হবে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। চারটা জিনিস, চারটা গুণ যার মধ্যে থাকবে বুঝে নিতে হবে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন রাসূল আরবি সরকার দু আলম ফখরে দু আলম হাবিবে কিবরিয়া সৈয়দুল ইনস ওয়াল জিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নাম্বার গুণ হলো কলবান শাকিরা। আল্লাহ তাআলা যাকে এমন অন্তর দান করেছেন, এমন কলব দান করেছেন, যেই অন্তর সদা সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া করে। চারটি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো এমন অন্তর আল্লাহ তাআলা যাকে দান করেছেন, যেই কলব, যেই অন্তর আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে। এমন ব্যক্তিকে বলা হয়েছে যে এমন শুকরিয়া জ্ঞাপনকারী ব্যক্তিকে বলা হয়েছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করেন। দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়ালিসানান যাকিরা। আল্লাহ তাআলা যাকে এমন জিহ্বা দান করেন, এমন জবান দান করেন, যেই জবান বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার মহব্বতে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। তৃতীয় নম্বর গুণ হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। এমন একটা শরীর, যেই শরীর সব সময় বিপদে ধৈর্য ধারণ করে, যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুঝতে হবে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করেছেন। চতুর্থ নম্বর গুণ, চতুর্থ নম্বর বিষয়টি যাকে দান করা হয়েছে বুঝতে হবে তাকেও আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করেছেন। ওয়াজাওজাতান সালিহাতান লা তাবদিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। নেককার স্ত্রী, নেককার স্ত্রী, যেই স্ত্রী তার নিজের সতীত্বের ব্যাপারে খেয়ালত করে না এবং তার স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদের, তার স্বামীর সম্পদের হেফাজত করে। তাহলে চারটা গুণ, এই চারটা গুণ, এই চারটা বিষয় যেই বান্দাকে দান করা হয়েছে, হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুঝতে হবে ওই ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করা হয়েছে। তাহলে আবারও ভালো করে শুনি, চারটা গুণের মধ্যে, চারটা বিষয়ের মধ্যে এক নম্বর বিষয় হলো কলবান শাকিরা। এমন কলব, যেই কলব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। দ্বিতীয় নম্বর বিষয় হলো ওয়ালিসানান যাকিরা। এমন জিহ্বা, এমন জবান, যেই জবান আল্লাহ তাআলার জিকির করে। তৃতীয় নম্বর বিষয় হলো ওয়াবাদানান আলাল বালাই সাবিরা। এমন একটা শরীর আল্লাহ তাআলা যাকে দান করেছেন, যে শরীর, যেই দেহ সব সময় বিপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। তৃতীয় নম্বর বিষয় হলো ওয়াজাওজাতান সালিহাতান লা তাবদিহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। নেককার স্ত্রী, এমন স্ত্রী, যেই স্ত্রী নিজের সতীত্বের হেফাজত করে এবং স্বামীর ধন সম্পদের হেফাজত করে। তাহলে চারটা গুণ, কয়টা গুণ? চারটা গুণ। এই চারটা গুণ, এই চারটা বিষয় যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, হাদিসের ভাষ্য অনুযায়ী
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বুঝতে হবে ওই ব্যক্তিকে দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ দান করা হয়েছে। সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইয়ের আমার, যেখানে দ্বীনি মাজলিস, যেখানে আমরা সকলেই দ্বীনি কথাবার্তা শুনবার জন্য একত্রিত হই, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বসার ও আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করা দরকার। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত দান করেছেন, সেই ইবাদত তিন ধরনের হয়ে থাকে। এক ধরনের ইবাদত রয়েছে যে ইবাদতটা শুধুমাত্র শরীরের সাথে, দেহের সাথে সম্পৃক্ত। যেমন আমরা নামাজ আদায় করি, এটা দেহের সাথে সম্পৃক্ত। রমজান মাসে রোজা রাখি, সিয়াম সাধনা করি, এই ইবাদতটা দেহের সাথে সম্পৃক্ত। কুরআনুল কারীম তিলাওয়াত করি, এই কুরআনুল কারীম তিলাওয়াতে ইবাদত দেহের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? জিকির আজকার করি, দেহের সাথে সম্পৃক্ত। তাহলে এই ধরনের ইবাদতগুলি দেহের সাথে সম্পৃক্ত। কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলি শুধুমাত্র অর্থের সাথে সম্পৃক্ত, সম্পদের সাথে সম্পৃক্ত। যেমন যাকাত প্রদান করা, যাকাত দান করা অর্থের সাথে সম্পৃক্ত। দান সদকা করা অর্থের সাথে সম্পৃক্ত, ঠিক কিনা? কিছু ইবাদত এমন রয়েছে যে ইবাদতগুলি অর্থের সাথেও সম্পৃক্ত, দেহের সাথেও সম্পৃক্ত, উভয়টির সাথে সম্পৃক্ত। যেমন হজ পালন করা, উমরা আদায় করা, জিহাদ ফি সাবিলিল্লাহ, ই'লাই কালিমাতুল্লাহর জন্য, আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য জিহাদে বের হয়ে যাওয়া। এই ইবাদতগুলি দেহের সাথেও সম্পৃক্ত, অর্থের সাথেও সম্পৃক্ত। হজ পালন করতে হলে দেহের প্রয়োজন হয়, হেঁটে হেঁটে যেতে হয়, সশরীরে হজে যেতে হয়। উমরা পালন করতে হলেও একই বিধান, দেহেরও প্রয়োজন হয়, শরীরেরও প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয়, কিনা? এমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় যুদ্ধ জিহাদ করার জন্য কেউ যদি বের হয়, অর্থেরও প্রয়োজন রয়েছে, শারীরিক বিষয়ের দরকার আছে। শারীরিক যে বিষয়, দেহেরও প্রয়োজন রয়েছে, অর্থেরও প্রয়োজন রয়েছে। এই জন্য হজ, উমরা, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ইবাদতগুলোর মধ্যে দেহের সম্পৃক্ততাও রয়েছে এবং অর্থের সম্পৃক্ততাও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। ও বান্দারা, তোমরা হজ এবং উমরা সম্পাদন করো। এই হজের সম্পৃক্ত দেহের সাথেও আছে, অর্থের সাথেও রয়েছে। উমরার সম্পৃক্ততা দেহের সাথেও রয়েছে, অর্থের সাথেও রয়েছে। সূরাতুল হজ নামক একটি সূরা আছে, সূরাতুল হজ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ
মিন কুল্লি ফাজ্জিন আমিক। যখন কাবা ঘর নির্মাণ হয়ে গেল তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করতে বলেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম, হে নবী ইব্রাহিম, আপনি ঘোষণা করে দেন, হজের ঘোষণা করে দেন। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আমার বান্দারা পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘরে হজ করার জন্য আসবে। এই ঘোষণা ইব্রাহিম নবী আপনি করে দেন সকলের মাঝে। আল্লাহ তাআলা বলছেন, আর যারা দূর দূরান্ত থেকে আসবে, কেউ দূর দূরান্ত থেকে সাওয়ারি যুগে আসবে, উটের উপর আরোহণ করে আসবে, কেউ দূর দূরান্ত থেকে গাড়ির উপর আরোহণ করে আসবে, প্লেনে আরোহণ করে আসবে। আপনি সকলের মাঝে হজের ঘোষণা করে দেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ভাইরা আমার, জিলকদ মাস, আজকে জিলকদ মাসের 1 তারিখ, প্রথম জুমআ। শাওয়াল, জিলকদ, জিলহজ, শাওয়াল, জিলকদ এবং জিলহজ্জের 10 তারিখ হলো হজ্জের সময়। আমরা তো শুধু জানি যে হজ্জের সময় হলো জিলহজ মাসের কিছু নির্ধারিত দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এরকমের কিছু নির্ধারিত দিন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে ইরশাদ করছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্ধারিত মাস রয়েছে। তাহলে প্রশ্ন হয়, আমরা যে জানতাম যে হজের জন্য নির্ধারিত কিছু দিন রয়েছে, তো এখানে তো আল্লাহ তাআলা বলছেন হজের জন্য কিছু নির্ধারিত মাস রয়েছে। তাহলে বিষয়টা পরস্পর বেমিল হয়ে যায়, পরস্পর বিরোধী হয়ে যায়। এর সামঞ্জস্য বিধান কি? তো বলে যে হজের জন্য নির্ধারিত মাস হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ্জের 10 দিন। এগুলো হলো হজ্জের নির্ধারিত মাস। কোন ব্যক্তি যদি হজ্জের জন্য ইহরাম বাঁধে, হজের জন্য ইহরাম বাঁধতে হয়, হজ্জের জন্য নিয়ত করতে হয়, তো কোন ব্যক্তি যদি শাওয়ালের 1 তারিখই হজের নিয়ত করে নেয়, হজের ইহরাম বেঁধে নেয় শাওয়াল মাসের 1 তারিখ থেকেই, তাহলে সে ওই জিলহজ মাসের নির্ধারিত দিনে গিয়ে হজ পালন করতে হবে, হজ পালন করতে পারবে, তার জন্য কোনো অসুবিধা নাই। শাওয়াল মাসের 1 তারিখ থেকেই নিয়ত করতে পারবে, ইহরাম বাঁধতে পারবে। আর হজ্জের মূল কার্যক্রম হলো জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, ওই তারিখগুলোতে। তো এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজ্জে নির্ধারিত কয়েকটি মাস রয়েছে। শাওয়াল, জিলকদ এবং জিলহজ্জের প্রথম 10 তারিখ। শাওয়াল মাসের প্রথম তারিখ থেকেই যদি কেউ ইহরাম বেঁধে নেয়, তাহলে এই ইহরাম তার জন্য যথেষ্ট হয়ে যাবে, পরবর্তীতে ইহরাম আর বাঁধতে হবে না।
মুসল্লিয়ানে কিরাম, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن الله قد فرض عليكم الحج فحجوا. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে বলছেন, ও সাহাবায়ে কিরামগণ, ও সাহাবারা তোমরা শুনো, ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের উপর হজ ফরজ করেছেন, ফাহুজ্জু, অতএব তোমরা সকলেই হজ পালন করো। ফাকালা রাজুলুন আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামদের মধ্য হতে এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হজ পালন করা কি প্রতি বছরই আমাদের উপর ফরজ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্ন শুনে চুপ থাকলেন, কিছু বললেন না। হাত্তা ক্বালাহা সালাসান, এইভাবে ওই ব্যক্তি তিনবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ পালন করা কি প্রত্যেক বছরই ফরজ? প্রতি বছরই ফরজ? হজ পালন করা কি প্রতি বছরই ফরজ? হজ পালন করা কি প্রতি বছরই ফরজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরও চুপ থাকলেন, কিছু বললেন না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত, আমি যদি বলতাম যে প্রতি বছরই ফরজ, তাহলে তোমাদের সকলের উপর প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। ওয়ালা মাসতাতুম, অথচ প্রতি বছর হজ পালন করা সম্ভব না। প্রতি বছর হজ পালন করা কি সম্ভব? সম্ভব না। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারুনি মা তারাকতুকুম ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম। তোমরা শুনো, আমি তোমাদেরকে যা বলেছি ওই বিষয়ের উপরেই তোমরা আমাকে থাকতে দাও, এর বেশি তোমরা আমাকে প্রশ্ন করো না। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, কারণ তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের অধিকাংশ লোকই অধিক প্রশ্নের কারণে, অহেতুক প্রশ্নের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, এবং অধিকাংশ লোকই তাদের নবীদের বিরুদ্ধাচরণ করার কারণে হালাকাত হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। এজন্য যে বিষয়টি আসল, যেটা জানার খুবই জরুরি, ওই বিষয়টা আমার কাছে জানো। অহেতুক কোনো বিষয় বারংবার আমাকে জিজ্ঞাসা করো না, এবং নবীদের বিরুদ্ধাচরণ করো না। এই নবীদের বিরুদ্ধাচরণ যারাই করেছে তারাই ধ্বংস হয়ে গিয়েছে। এই জন্য হক্কানি উলামায়ে কিরামদের বিরুদ্ধাচরণ যারা করবে, হক্কানি আলেমদের দিকে যারা বাঁকা নজরে তাকাবে, তারাও ধ্বংস হয়ে যাবে। হক্কানি উলামায়ে কিরাম যে সকল মাসলা মাসাইল দিচ্ছেন, যেই সহি কথাগুলো বলছেন, যে সকল মানুষ তাদের বিরুদ্ধাচরণ করছে, তারাও এই কাতারেই শামিল। তারাও এই বিরুদ্ধাচরণ করার কারণে, কোরআন বিরোধী আইন প্রতিষ্ঠা করার কারণে, নবীগণের ওয়ারিস হক্কানি উলামায়ে কিরামদের বিরোধী হওয়ার কারণে তারাও ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধ্বংস থেকে, হক্কানি আলেমদের বিরুদ্ধাচরণ করা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলুন আমিন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা আমারতুকুম বিশাইইন ফাতুহু মিনহু মাসতাতা'তুম ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাদউ। শুনে রাখো,
আমি তোমাদেরকে যে বিষয়ের আদেশ করি তোমরা যথাসাধ্য সেই বিষয়টি পালন করার চেষ্টা করো। ওয়াইদা নাহাইতুকুম আন শাইইন ফাদউ, আর আমি তোমাদেরকে যে বিষয় থেকে বারণ করি, নিষেধ করি, সেই বিষয়টিকে তোমরা পরিত্যাগ করো, পরিহার করো। তাহলে এই হাদিস থেকেও কিন্তু কতবার হজ পালন করা ফরজ এটা নিশ্চিতভাবে বোঝা গেল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, তিনি চুপ ছিলেন। কতবার হজ পালন করতে হবে সেটি বলেন না, চুপ ছিলেন। এরপরের হাদিসের দ্বারা বোঝা যায় যে আমাদের সকলের জন্য জীবনে একবার মাত্র হজ পালন করা ফরজ। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকরা ইবনে হাবিস নামক একজন ব্যক্তি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হজ কি প্রতি বছর পালন করাই আমাদের জন্য ফরজ, নাকি একবার পালন করলেই যথেষ্ট হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল মাররাতান ওয়াহিদাতান, না না, প্রতি বছর পালন করা ফরজ না, প্রতি বছর পালন করতে হবে না, বরং জীবনে যদি কেউ একবার হজ পালন করে তাহলে তার ফরজ আদায় হয়ে যাবে। عن ابن عباس رضي الله تعالى عنه أن الأقرع بن حابس سأل النبي صلى الله عليه وسلم, حابس ابن আকরা ইবনে হাবিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাচ্ছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদাতান, হজ কি প্রতি বছর ফরজ নাকি একবার জীবনে আদায় করলেই ফরজিয়াত আদায় হয়ে যাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল মাররাতান ওয়াহিদাতান, ভালো করে শুনে রাখো, একবার হজ পালন করলেই আদায় হয়ে যাবে। এখন হজ আমরা পালন করব, এই হাদিস থেকে বোঝা গেল জীবনে একবার হজ পালন করলেই হজ আদায় হয়ে যাবে। হজ শব্দের আবিধানিক অর্থ কি? হজ শব্দের আবিধানিক অর্থ হলো আল কসদু ওয়াল ইরাদাতু ইলা শাইইল মুআযযাম, সম্মানিত বিষয়ের প্রতি ইচ্ছা পোষণ করা। হজ্জের পারিভাষিক অর্থ হলো আল কসদু লিবাইতিল্লাহি তাআলা বিতরিকিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিশারাইতা মাখসুসা, আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য, হজ ব্রত পালনের জন্য ইচ্ছা করা, বিতরিকিন মাখসুসিন, নির্দিষ্ট পন্থায়, নির্দিষ্ট পদ্ধতিতে, বিওয়াক্তিন মাখসুসিন, নির্দিষ্ট সময়ে, বিশারাইতা মাখসুসা, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে হজ পালন করা। এটা হলো হজ্জের পারিভাষিক অর্থ। এই হজ আমরা পালন করব যাদের সামর্থ্য রয়েছে, যাদের সামর্থ্য রয়েছে, আমরা যথাসম্ভব তাড়াতাড়ি হজ পালন করব। কেননা হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথার সাক্ষ্য প্রদান করা আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল।
দ্বিতীয় নম্বর স্তম্ভ হলো ওয়া ইকামিস সালাহ, নামাজ আদায় করা। তৃতীয় নম্বর স্তম্ভ হলো ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ নম্বর স্থান হলো ওয়াল হজ, হজ পালন করা। এজন্য হজ হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হতে একটি স্তম্ভ। এজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা তাড়াতাড়ি হজ পালন করার চেষ্টা করব, হজ পালন করব। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদাল হজ্জ ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের নিয়ত করলো সে যেন তাড়াতাড়ি হজ পালন করে নেয়। ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ, কারণ বলা যায় না সে কখন যেন অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ হওয়ার কারণে সে হজ পালন করতে পারছেন না। আবার না জানি এমন হয়ে যায় তার প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়। হজ ব্রত পালনের জন্য সে যে সম্পদ নিজের কাছে রেখেছিল, যে অর্থ নিজের কাছে রেখেছিল, সেই অর্থ কোনো একটি ঘটনাক্রমে কোনো একটি কারণে হারিয়ে গিয়েছে, এই জন্য সে হজ পালন করতে পারছেন না। ওয়াতারিদুল হাজা, এমন কোন প্রয়োজন চলে আসে যে প্রয়োজনের কারণে সে হজ আদায় করতে পারছেন না। যেমন দেখা গেল আমাদের করোনা ভাইরাস হলো এটার উজ্জ্বল দৃষ্টান্ত। এই লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে অনেকেই হজ পালন করতে পারে নাই। হজ্জের জন্য অনেক সম্পদ, অনেক অর্থ নিজের কাছে রেখেছে হজ্জের জন্য, কিন্তু সামনে করোনা ভাইরাস আসার কারণে ওই অর্থগুলি এই রোগের চিকিৎসার জন্য ব্যয় হয়েছে, হজ করতে পারেন নাই। এই জন্য যথাসম্ভব তাড়াতাড়ি হজ করে নেওয়া, কেননা হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ ব্রত পালন করা ফরজ। হজের সামর্থ্য থাকতে হবে। হজ পালন করা ফরজ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি মুসলমান, অমুসলিমের জন্য হজ পালন করা ফরজ নয়। মুসলমান হতে হবে, আকিল হতে হবে, পাগলের জন্য হজ পালন করা ফরজ নয়। বেহুশ ব্যক্তির জন্য হজ পালন করা ফরজ নয়। বালেগ হতে হবে, বালেগের জন্য হজ পালন করা ফরজ, নাবালিগের উপর ফরজ না। আর্থিকভাবে এবং শারীরিকভাবে সামর্থ্যবান হতে হবে এবং মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। মহিলাদের জন্য মাহরাম ছাড়া হজ পালন করা ফরজ নয়। আর এক হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআজ্জালু ইলাল হজ্জি ইয়ানি আল ফরিদা, তোমরা দ্রুত সকলেই ফরজ হজ আদায় করে নাও। এইজন্য মুসল্লিয়ানে কেরাম ভাইরা আমার, সকলের কাছে বিশেষভাবে অনুরোধ থাকছে, যাদের সামর্থ্য রয়েছে আমরা সকলেই হজ আদায় করব, হজ ব্রত পালন করব। এখন থেকেই সকলে নিয়ত করে নেই, হজ আমি আদায় করব। হজের জন্য আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া লাগে। আপনি নিয়তকে খাঁটি করেন, আল্লাহ তাআলা এই মহান কাজ আপনার দ্বারা সম্পূর্ণ করাবেন। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমলের সওয়াব নিয়তের উপর নির্ভরশীল। এজন্য যদি এখন থেকে নিয়ত করি আমি ইনশাআল্লাহ টাকা হয়ে গেলে, আমার ধন সম্পদ হয়ে গেলে, আমার সামর্থ্য থাকলে আমি হজ পালন করব, এই জন্য এখন থেকে নিয়ত করি। আল্লাহ তাআলা আমাদেরকে মজবুতির সাথে নিয়ত করবার তৌফিক দান করেন। সামর্থ্য হয়ে গেলে সকলকে হজ আদায় করার তৌফিক দান করেন। আমিন।